sunshine. নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি আজ নিয়ে এসেছি বেগুন পোস্ত। এই শীতের বেগুন দিয়ে বেগুন পোস্তটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি এখানে দুটো লম্বা বেগুন ঠিক আমি এরকম সাইজের করে কেটে নিয়েছি। হ্যাঁ, আর মশলা হিসেবে আমি কী নিয়েছি? বেগুন নিয়েছি, আর এখানে মেথি আর শুকনো লঙ্কা আছে। মেথি ফোড়নটা মাস্ট এই বেগুন পোস্তটা, আমি যে বেগুন পোস্তটা করছি। আর এখানে কিছু পরিমাণ রসুন থেতো করে নিয়েছি। এখানে পোস্ত আর একটু সাদা সর্ষে এবং কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে হলুদ নিয়েছি, এখানে নুন নিয়েছি। সবার প্রথমে বেগুনগুলোকে আমি হালকা করে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার বেগুনগুলোকে আমি ডুবো তেলে ভাজবো না, হালকা করে আমি ভেজে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা আমার নয়, আমি যে জি বাংলা রান্নাঘর হতো না, সজিপাবো রান্নাঘর, আমি সেখানে দেখেছিলাম। সেখান থেকে আমি এই রান্নাটা শিখেছি। সত্যি কিন্তু দেখে আমার ভালো লেগেছিলো এবং আমি শীতকালে এনে কিন্তু আমি এই বেগুন পোস্তটা করে থাকি। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। আমি ঠিক যেইভাবে করছি আপনারা করবেন, দেখবেন ভালো লাগবে খেতে। তো বেগুনটা হালকা করে, পুরো ভাজা করবো না, হালকা করে ভেজে আমি তুলে নেবো। অল্প তেলে তো দেখুন এতগুলো বেগুন ভাজা যায় না, তা এরকম হয় ভাজতেও হয় না। তা আমি এখন একটুখানি 2 মিনিটের জন্য ঢেকে আবার আমি তুলে নেবো বেগুনটাকে। বন্ধুরা, ঠিক এই সময় আমি বেগুনটাকে তুলে নেব। বন্ধুরা, এই যে আমার বেগুনটা আমি ঠিক এরকমভাবেই ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি ফোড়ন হিসেবে কী দেবো? মেথি আর শুকনো লঙ্কা। এটার একটু গন্ধ বেরিয়ে গেলে আমি রসুন যে থেতো করে রেখেছি সেটা দিয়ে দেবো। একটু গন্ধ বেরোলে আর মেথি দিয়ে করলে পরে কিন্তু সত্যি বন্ধুরা অসাধারণ লাগে। আপনারা একটু খেয়ে দেখবেন একদিন। এবার রসুনটাকে দিয়ে দিলাম। রসুনটা একটু গন্ধ বেরোলে, তারপরে একটু লাল লাল হয়ে গেলে আমি ওই সর্ষে পোস্তটা যে বেটে রেখেছি, সাদা সর্ষের পোস্ত, সেটা আমি দিয়ে দেবো। রসুনটা একটু লাল লাল করে ভাজা হবে ততক্ষণ। হয়ে গেছে। এবার আমি যে সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার হলুদের পরিমাণটা যেটা ছিল সেটা আমি দিয়ে দেবো, আর নুনটা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এবার আমি এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো এবং একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একসঙ্গে করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার ওই সর্ষে পোস্ত যে বাটিটায় বেটেছি সেই যে জলটা সেটা দিয়ে দেবো। দিয়ে আরও কিছু পরিমাণ জল দিয়ে দেবো। কালারটা সুন্দর আসবে এই কারণেই এই লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়া হলো। এবার এই যে বেগুনগুলো যে আমি ভেজে রেখেছি হালকা করে, এবার এই বেগুনগুলো আমি দিয়ে দেবো। এবার ফুটতে থাকবে, বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে। একদম বেগুনগুলো দেখবেন আস্তে আস্তে থাকবে, আর গলে যাবে না। ঠিক সেইভাবে আমি কিন্তু এই রেসিপিটা আমি করব। বন্ধুরা, কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে দেবো। ফুটে উঠেছে ঝোলটা, এবার ঢেকে দেবো। বন্ধুরা, বিশ্বাস করুন এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, একদম আচার আচার একটা গন্ধ বেরিয়েছে। যেহেতু মেথি রসুন রয়েছে, সত্যি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে রুটি পরোটার সঙ্গে। তো হতে থাক কিছুক্ষণের জন্য। এবার ঢাকনাটা তুলে দেখবো বেগুনটা কতটা গলেছে। দেখুন বেগুনটা কিন্তু একদমই পুরো গলে গেছে এবং আস্তে আস্তে রয়েছে, কিন্তু ঠিক এরকমই হবে। হ্যাঁ, শুধু নিচ থেকে একটুখানি নাড়িয়ে দিতে হবে যাতে লেগে না যায়। ঠিক এভাবে একদম রসটা যতক্ষণ টেনে যাবে ততক্ষণ আমার এরকমভাবে করে নিতে হবে। বেগুনটা দেখেছেন একদমই গলে গেছে, আরও কিছুক্ষণ হবে। বন্ধুরা, আমার বেগুন পোস্ত প্রায় হয়ে এসেছে। এখন উপর থেকে আমি পোস্ত জাতীয় জিনিস আমি সবসময় একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিই। এখন আমি একটু কাঁচা সর্ষের তেলটা দিয়ে আমি ঢেকে রেখে দেবো আর নাড়াবো না। তারপর এটা আবার একদমই টেনে যাবে শুকিয়ে ঠান্ডা হয়ে গেলে। এবার আমি ঢেকে রেখে দেবো। আমার হয়ে গেছে বেগুন পোস্ত।
বন্ধুরা, আমার এই যে বেগুন পোস্ত খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন।